নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ওই যে দেখুন টিয়া পাখিগুলো, রোজ সকালবেলা বারান্দা থেকে দেখতে পাই। টিয়া পাখি, পায়রা, এত ভালো লাগে এই জায়গাটা দেখতে। মোটামুটি 7-8টা টিয়া পাখি আসে রোজই। ওই যে দেখা যাচ্ছে, আমাদের ফ্ল্যাটে নয়, সামনের ফ্ল্যাটটাতে। ওই যে খুব ভালো লাগছে দেখতে। রাত্রেবেলা জানেন তো এখানে পেঁচা আসে দুটো, ওটা না ক্যামেরায় বোঝা যাবে না, নচেত ছবি তোলার চেষ্টা করেছি, বোঝা যাচ্ছে না। এটা আমাদের বারান্দা থেকে বাইরেটা। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, আকাশ দেখা যায় তো, পাখি, আকাশ, সেই জন্য বড্ড প্রিয়। আর এইগুলো না এই জালের মতো দেয়া, ওই পাখি ঢুকে যায় বলে। এই যে তিনিশাকে এখন স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। আমিও কখনো যাই, কখনো সৌমিত্র দিয়েও অফিস চলে যায়, যখন যেরকম সুবিধা। ম্যাক্সিমাম ওই দিয়ে আসছে। এই যে আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। এখান থেকে ডান দিকে যাব। এই এখন সকাল 9:20 মতো বাজে। আই যে তিনিশা দেখো, খুশি হয়েই তো যাচ্ছে, কদিন যাবে জানি না, মানে যেতে তো হবেই। খুশি হয়ে কতদিন স্কুলে যাবে জানি না। ওর এমনি একটা পজিটিভ দিক, ও খুব একটা কান্নাকাটি করে না স্কুলে যেতে। এই যে কি সুন্দর কুকুরটা নিয়ে বেরিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে তিনিশা। এখানে অনেক বাড়িতেই দেখি প্রচুর কুকুর, মানে বাড়িতে বলতে রাস্তায় নিয়ে বেরোয় আর কি, প্রচুর কুকুর। চলো, হয়ে গেছে দেওয়া, এবার বাড়ি ফিরছি। বাড়িতে তো মা আছে এখন, তাই তিশান এখন মার কাছেই আছে। এই এখান থেকে হেঁটে একটুখানি 5 মিনিট মতো লাগবে যেতে ঘরে। এই চলে এসেছি। আস্তে আস্তে যেতে যেতেই এই অচেনা রাস্তাগুলোও চেনা হতে থাকবে। এখন তো সবই নতুন। এখানে এরকম প্রচুর ক্রিসমাস ট্রি রয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের পার্কিংয়ের জায়গাটা, সবারই এক একটা করে পার্কিং রয়েছে। আজকে আমাদের সকালে বেগুন পোড়া রুটি। বেগুন পোড়া রুটি খেতে আমার অসম্ভব ভালো লাগে। বেগুন পোড়া হলে যেন একটা রুটি বেশি খাওয়া হয়ে যায়। বেগুনটাকে যখন পোড়াই তার মধ্যে না 2-4টে রসুনও ঢুকিয়ে দিই, ওগুলোও পুড়ে যায়, বেশ ভালো লাগে। আর এই যে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি, ব্যাস রেডি। এবার খেয়ে নিই, তারপরে দুপুরের রান্না বান্না। বেগুন আলু দিয়ে, আলুটা আমরা যেমন দিই না জেনারেলি, কিন্তু আজকে ভাবলাম দিই একটু। বেগুন আলু দিয়ে মেথির শাক, পালং শাকের তরকারি, ভোলা মাছ, এই হচ্ছে আজকের মেনু। এই যে পালং শাক দিয়ে পাঁচমিশালি সবজিটা একটু সেদ্ধ হয়ে গেলে পালং শাকটা দিয়ে দেবো। কিছুই মশলা নেই, আদা, জিরে আর গোটা লঙ্কা। আর তো বললামই এখন সব রান্নাতেই একদম লঙ্কা দিচ্ছি না, আর দিলেও 1-2 গোটা লঙ্কা। মাছও প্রায় হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে তিনিশাকে আনতে যাব। মা আছে, মার কাছে তিশানকে রেখে যেতেই পারি, কিন্তু আমি না ভাবছি নিয়েই যাব। আমাকে তো এরপর ওকে নিয়েই আনতে যেতে হবে, তো সেটাই প্র্যাকটিস করার জন্য। ডালও হয়ে গেছে, মাছ, পাঁচমিশালি তরকারি সবই হয়ে গেছে। এই যে মা এখন তিশানকে একটু খাওয়াচ্ছে, সে খেতে গিয়ে মুখে ছিটিয়ে দেয় আবার। এই বিপটা না খুব সুবিধা হয়েছে জানেন, আগে এটা ছিল না। এবার এই বিপটা সিলিকনের, তাই জন্য
খুব সুবিধা, ধুয়ে টুয়ে ইজিলি দেওয়া যায়, আর মানে ওর গায়েও পড়ে না মুখ থেকে ফেললে টেললে, ভীষণই সুবিধা। হয়ে গেছে ওর খাওয়া, এই তিনিশাকে এবার আনতে যাচ্ছি। এই রেডি হয়েছি, বেরোচ্ছি এবার। আবার একটা ব্যাগ নিয়েছি, কেন ব্যাগটার মধ্যে কিছু জেরক্স ছবি টবি আছে, হাতে নিতে কোলে নিয়ে আবার অসুবিধে, তো সেই জন্য ওগুলো তিনিশা স্কুলে জমা দিতে হবে। পিঠে নিলেই সুবিধা, তাই জন্য যাচ্ছি এখন। তিশান বাইরে বেরোতে ভীষণ আনন্দ পায়, এখন বোঝে। দরজাটা খুললে, লিফটে উঠলে ও বোঝে যে ও নিচে ঘুরতে যাচ্ছে, তাই ওর ভারী আনন্দ হয়। আর তিনিশা যখন স্কুল থেকে বেরোয়, এর আগেও তো একদিন নিয়ে গেছিলাম, ভাইকে দেখলে, দুজনকে দেখলে কি যে খুশি হয়। এখান থেকে একটুখানি আজকেই একটু ভিডিও করছি, আর কখনো করব না, কোলে নিয়ে ভিডিও টিডিও করা খুব অসুবিধে। এই তিশান চলে এসেছি স্কুলে। ওদের এই 12:30 নাগাদ ছুটি হয়, আমি 12:20 নাগাদ বেরোলেই হয়ে যায়, পৌঁছে যাই। কি বলবো, চলে এসেছি বাড়ি। এটা আমাদের ওই পার্কিংয়ের জায়গাটা। এরপর দুপুরের খাওয়ার আয়োজন। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আজ তাহলে এটুকুই।